মধু ভাইজান হাজির হয়েছে আজকের কমেডি নাইটে। আজকে আমি বলবো মানুষের ট্রুথ আর আমার লাইফের স্ট্রাগল। শুধু একটা কথা, যদি জোক ভালো না লাগে তবে ক্ল্যাপ দিও, আর যদি ভালো লাগে তবে আমাকে একটা টুনা দিও। মানুষ ভাবে আমি খুব অলস। আরে না, আমি লেজি না, আমি এনার্জি সেভিং মোডে থাকি। তুমি যখন সকালে ওঠো অফিস যাওয়ার জন্য, আমি তখন 16 ঘন্টার পাওয়ার ন্যাপ নিচ্ছি। হিউম্যানস বলে তুমি কিছু কাজ করো না। আরে ভাই, আমি কাজ করি। আমি তোমাদের স্ট্রেস কমাই। তোমাদের ল্যাপটপ গরম হলে আমি কুলিং প্যাড হিসেবে বসে যাই। আরে এটাই তো ফুল টাইম জব। আমার হিউম্যানস ভাবে আমি পাগল, কারণ রাত 3টায় আমি ঘরে দৌড়াতে থাকি। কেউ সেটাকে বলে জুমিজ, আমি বলি অলিম্পিক ট্রেনিং। তুমি কি দেখেছো আমি 5 সেকেন্ডে বেড থেকে কার্টেন, কার্টেন থেকে কিচেন, কিচেন থেকে আবার বেড, পুরো স্টেডিয়াম ল্যাব কমপ্লিট। আর আমার হিউম্যান ভাবে ভূত ঢুকেছে। এপিসোড 8 এ যে ইনভিজিবল এনিমি ছিল আসলে সেটা একটা মসকিউটো। আমি চেষ্টা করেছিলাম ওকে ধরতে, কিন্তু মসকিউটো ফাস্টার দ্যান ওয়াইফাই। শেষে আমি মসকিউটো না ধরতে পেরে নিজেই ওয়ালের সাথে ধাক্কা খেলাম। অডিয়েন্স রিমেম্বার, সামটাইমস এনিমি ছোট হলেও তুমি বড় লজ্জা খেতে পারো। ফুটবল যদি খালি থাকে আমি সাথে সাথে অপেরা গাইতে শুরু করি, মিয়াও, ফুল ভলিউম। আমার হিউম্যান ভাবে আমি একটা ট্র্যাজেডি প্লে করছি। অ্যাকচুয়ালি আমি বলছি, ভাই এই ভরা পৃথিবীতে আমার পেট খালি কেন? আমাকে নাকি ডায়েটে রাখতে হবে, পার্সিয়ান ক্যাট নাকি হেলদি থাকতে হয়। আমি বললাম, তুমি কি আমাকে করিনা কাপুর বানাতে চাইছো? আমার বেলি হলো আমার প্রাইড। বেলি না থাকলে আমি সোফা থেকে গড়িয়ে পড়বো কিভাবে? ব্রাশিং করা মানে টর্চার সেশন। আমি চুপচাপ বসে থাকবো? নেভার। আমি ব্রাশ দেখলেই নিনজা মোডে চলে যাই। আমার হিউম্যান ভাবে এটা গ্রুমিং। আমি বলি এটা WWF রেসলিং চ্যাম্পিয়নশিপ। আমার সবচেয়ে বড় শত্রু ভ্যাকুয়াম ক্লিনার। আমি ওকে বলি ব্ল্যাক হোল অফ ডুম। ও যখন চালু হয় আমি সোফার নিচে চলে যাই, আর আমার হিউম্যান বলে ইটস জাস্ট ক্লিনিং। আমি বলি না, ওটা তো সোল সাকিং মনস্টার। আমার হিউম্যান যখন ল্যাপটপ খুলে আমি সঙ্গে সঙ্গে কিবোর্ডের উপর বসে যাই। ও ভাবে আমি অ্যাটেনশন চাই। সত্যি কথা বলছি, কিবোর্ড আসলে হিটার। ওয়ার্ম সিট ফ্রি কে ছাড়ে? ওয়ার্ক ফ্রম হোম মানে হিউম্যান ল্যাপটপ নিয়ে ব্যস্ত, কিন্তু আসল ট্রুথ হলো আমি সুপারভাইজার। ও মিটিং করছে আর আমি ব্যাকগ্রাউন্ডে ক্যামেরাতে ওয়াক করছি। পুরো অফিস ভাবে জোজো হলো অ্যাকচুয়াল সিইও। তুমি এক্সপেন্সিভ টয় কিনলে, আমি খেলবো না, কিন্তু ওই টয়ের সাথে আসা কার্ডবোর্ড বক্সটা আমার জন্য ডিজনিল্যান্ড। হিউম্যানস ওয়েস্ট মানি, আর ক্যাটস ফ্রি বক্সে নোবেল প্রাইজ লেভেল এনজয়মেন্ট খুঁজে পায়। হিউম্যানস বলে প্রাইভেসি খুব ইম্পর্টেন্ট, কিন্তু আমি যখন বাথরুমের ডোর বন্ধ দেখি তখন কিউরিওসিটি মোড অন। আমি স্টিয়ার করি, স্ক্র্যাচ করি আর ভাবি ওরা ওখানে কি গোপন কাজ করছে। ট্রুথ হলো বাথরুম ইজ ইকুয়াল টু ক্যাট সিনেমা হল। মানুষ প্রেমে পড়ে, রোজেস, চকলেটস, ডেটস। আমাদের ক্যাটসের প্রেম খুব সিম্পল, ফুটবল আর ওয়ার্ম ব্ল্যাঙ্কেট। কোনো ব্রেকআপ নেই, কোনো ড্রামা নেই, শুধু খালি বল দেখলে হার্ট ব্রেক হয়। আমার স্ত্রী ভাই বোনেরা আমাকে দেখে বলে, ভাই তুমি তো পার্সিয়ান, রয়্যাল লাইফ কাটাচ্ছ। আমি বলি রয়্যাল লাইফ মানে ব্রাশিং টর্চার, নেল কাটিং হরার আর ডায়েট প্ল্যান। ভাই তোমরা তো ফ্রিতে ডাস্টবিন থেকে খাবার খাচ্ছ, আমি কিন্তু ডেন্টিস্টের কাছে দাঁত ক্লিন করাতে যাই।
ভেট ক্লিনিকে গেলে ওরা বলে শান্ত থেকো, ইনজেকশন বের হতেই আমি বলি এই শান্ত থাকার কথা কে বলছিলে? ভেট ভাবে আমি ইনোসেন্ট, কিন্তু আমি ভিতরে ভিতরে এসকেপ প্ল্যান বানাচ্ছি, জেমস বন্ডের মতো। ডগস বলে উই আর লয়াল। ভাই তুমি লয়াল না, তুমি ওভার এনার্জেটিক। ডোরবেল বাজলেই রকেট হয়ে যাচ্ছ। আর আমি হলাম ক্যাট, আমি ডোরবেল শুনলে বেডের নিচে মেডিটেশন করি। রোম্যান্স ভাবে আমি শুধু মিয়াও বলি, আসলে প্রতিটা মিয়ার আলাদা মিনিং। একটা মানে ফুড দাও, অন্যটা মানে ডোর খোলো, আরো একটা মানে তুমি ইউজলেস হিউম্যান, আমি বেটার। কিন্তু হিউম্যান সব কিছু ট্রান্সলেট করে ও সো কিউট। কার্টেন ক্লাইম্ব করা আমার জিম ট্রেনিং, জিম মেম্বারশিপ ফ্রি, আর বোনাস হলো ভিউ ফ্রম টপ। প্রবলেম একটাই, হিউম্যান আসে চিৎকার করে গেট ডাউন জোজো। আমি ভাবি আরে ভাই আমি তো শুধু স্পাইডারম্যান অডিশন দিচ্ছি। হিউম্যানস ভাবে বেড তাদের, ট্রুথ হলো বেড হলো আমার কিংডম। আমি স্ট্রেচ করে পুরো জায়গা নেব, আর হিউম্যানস কর্নারে ঘুমাবে। ভুল করলে পিলো আমার প্রপার্টি। তাহলে আজকের মতো এতটুকুই। মনে রেখো লাইফ শর্ট ফার লং, আর হাসি হলো জোজো দ্য ভুতু ভাইজানের বিগেস্ট ক্যাটনেপ। গুড নাইট হিউম্যানস, সাবস্ক্রাইব করতে ভুলো না।